হাই গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি রোশনি। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আজকে অনেকদিন পর আমরা তিনজন মিলে খুবই সুন্দর একটা জায়গায় ঘুরতে যাব। কোথায় গেলাম আর কি কি করলাম তাই নিয়ে থাকছে আজকের ভিডিও। তো না টেনে পুরো ভিডিওটি দেখুন। আই হোপ আপনাদের সবার খুবই ভালো লাগবে। বরাবরের মতোই আজকের দিনটাও আমাদের কাছে খুবই স্পেশাল, কারণ আজকে ফ্রাইডে। আর ফ্রাইডে মানেই আমার আর আমার গুড্ডুর আনলিমিটেড ঘোরাঘুরি আর আনলিমিটেড খাওয়া দাওয়া। কারণ সারা সপ্তাহে এই একটা দিনই তো পাই আমরা দুইজনে ঘুরতে যাওয়ার। তা না হলে তো সারা সপ্তাহ বাসায় থাকতে হয়। শুধু গুড্ডুর বাবা গুড্ডুকে নিয়ে প্রতিদিন সন্ধ্যার পরে ঘুরতে যায়। আমিও যাই, কিন্তু সন্ধ্যার পরে ঘুরতে যাওয়া কি একটা ঘুরতে যাওয়া হলো নাকি? আর তাই আজকে আমরা খুব তাড়াতাড়ি বাসার কাজ শেষ করে খাওয়া দাওয়া করে দেন হচ্ছে তিনজন রেডি হয়ে বের হয়ে গেলাম ঘুরতে যাওয়ার জন্য। আর আজকে আমরা খুবই সুন্দর একটা জায়গায় ঘুরতে যাব। চিটাগাং এ থাকি, আর চিটাগাং এর মধ্যে এত সুন্দর একটা জায়গায় ঘুরতে যাব না তা কি হয়? ঢাকা থেকে চিটাগাং এ আসার পর প্রথম একটু খারাপ লাগলেও তারপর আর একটুও খারাপ লাগতো না, কারণ চিটাগাং এ ঘোরার জন্য রয়েছে খুবই সুন্দর সুন্দর জায়গা, যেখানে ঘুরতে আসলে মন মাইন্ড একদম ফ্রেশ হয়ে যায়। বাই দ্য ওয়ে, আজকে আমরা কোথায় ঘুরতে আসলাম সেটাই তো বলা হয়নি। যাই হোক, বলেই ফেলি, আজকে আমরা ঘুরতে আসছি চিটাগাং এর বোট ক্লাবে। এইখানে আসার পর এত সুন্দর আর এত মনোরম পরিবেশ দেখলে আপনার মনটা এমনিতেই জুড়িয়ে যাবে। কিন্তু আমরা যেহেতু আজকে ফ্রাইডেতে আসছি তাই একটু মানুষ বেশিই ছিল। আর বোট ক্লাবের সামনেই হচ্ছে এয়ারপোর্ট, যার ফলে আমার গুড্ডু এত কাছ থেকে প্লেন দেখে আরো বেশি খুশি হয়ে গেছে। তাছাড়াও বাচ্চাদের জন্য রয়েছে অনেক রকমের খেলার ব্যবস্থা। এখানে এসে যে শুধু বড়রাই এনজয় করবে তা কিন্তু না, বড়দের পাশাপাশি বাচ্চারাও এসে খুবই এনজয় করতে পারবে। ঘোরাঘুরির পাশাপাশি এখানে এসে কিন্তু আপনারা টুকিটাকি শপিংও করতে পারবেন। খুব সুন্দর আর ছোট্ট একটা স্টল রয়েছে এখানে। এখন বাইরে গেলে আমার আর শপিং করার সুযোগ নেই। আমার আগে গুড্ডু শপিং করে বসে থাকে তার পছন্দের জিনিসগুলো। তবে আমার একটা জিনিস মাথায় আসে না, এত খেলনা থাকতে আমার গুড্ডু শুধু গাড়ি গাড়ি গাড়ির পিছনেই কেন পড়ে থাকে? ওর কেন যে এত গাড়ি আর প্লেন পছন্দ সেটা শুধু আল্লাহই জানে। তবে যাই হোক, সব মিলিয়ে পরিবেশটা কিন্তু দারুণ ছিল। আর এই যে দেখেন সন্ধ্যার ভিউটা, কি সুন্দর করে আকাশে একটা চাঁদ উঠছে, আর এই যে নিচে হচ্ছে আমার একটা চাঁদের টুকরা। আর এইটা ছিল বোট ক্লাবের রাতের ভিউ। জাস্ট অসাধারণ ছিল রাতের ভিউটা। আপনারা যারা চিটাগাং থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু চাইলে একবার হলেও এই জায়গা থেকে ঘুরে আসতে পারেন, খুবই ভালো লাগবে। তবে সামনে এয়ারপোর্ট থাকায় আমার গুড্ডু খুব কাছ থেকে প্লেনগুলো দেখতে পেরে খুবই খুশি হয়েছে। বাবার ভাই কোনটা দেখাও তো, দেখো তো দেখি বাবার ভাই। এতগুলো বাইকের মধ্য থেকেও গুড্ডু জানি কি করে ওর বাবার বাইকটা ঠিকই খুঁজে বের করে ফেলে। সত্যি এখন মনে হয় একটা বাবার শক্তির উৎস হচ্ছে তার একটা ছেলে সন্তান। আমি সব সময় দোয়া করি তাদের বাবা ছেলের বন্ডিং জানি সব সময় আজীবন মৃত্যুর আগ পর্যন্ত ভালো থাকুক। বোট ক্লাব থেকে বাসায় ফেরার পথে দেখছি সামনেই পতেঙ্গা, তাই ভাবলাম পতেঙ্গা থেকেও একটু ঘুরে আসা যায়। পতেঙ্গা এসে আগে হচ্ছে আমরা ঢাকার রেস্তোরাঁয় যাই, কারণ আমাদের অনেক ক্ষুধা লাগছে, তাই আগে খেয়ে নিলাম। খাবারটা মোটামুটি ভালোই ছিল। ওই যে কথায় আছে না, পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। দেন আমরা চলে আসি এইখানে নাগরদোলায় চড়তে। বড়দের পাশাপাশি এখানে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড ছিল, কিন্তু আমার গুড্ডু ছোটদের রাইড গুলোতে না উঠে সে বড়দের রাইড গুলোতে ওঠার জন্য পাগল হয়ে গেছে। কত বছর পরে যে আমি নাগরদোলায় উঠলাম সেটা আমি নিজেও জানি না। তবে এটা আমাদের আজকের জন্য একটা বেস্ট পার্ট ছিল, কারণ গুড্ডুর বাবা যে নাগরদোলায় উঠে এত পরিমাণে ভয় পাইছে, মানে আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। সিরিয়াসলি আজকের দিনটা যে এত ভালো কাটবে সেটা আমি ভাবতেও পারিনি। যাই হোক, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ও আরেকটা কথা, আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, বাই বাই।